আজকের সমাজে এমন এক শ্রেণীর মানুষের বিস্তার ঘটেছে যারা শত অন্যায় অপকর্ম করেও নিজেদেরকে সৎ, ভদ্র ও নীতিবান হিসেবে উপস্থাপন করে। এদের উপস্থিতি শুধু নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত নয়, বরং সমাজের ভিত্তিকে নীরবে ক্ষয় করে ফেলা নীরব এক মহামারী। এই শ্রেণীর মানুষ নিজের ভুল ও অন্যায়কে যুক্তির মোড়কে ঢেকে রাখে। তারা এমনভাবে নিজের মনকে বোঝায় যে তারা ন্যায্য ও প্রয়োজনীয় কাজই করছে। এমন নীতিহীনতাই তাদের বিবেককে নিস্তেজ করে দেয়। ভণ্ড অসৎ মানুষরা বাহ্যিকভাবে হাসিমুখে সমাজে সৎ আচরণের মুখোশ পরে থাকে। ধর্মীয়, সামাজিক কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়ালে তারা আসল চেহারা লুকিয়ে রাখে। তাদের সততা কেবল প্রদর্শনের বস্তু, নৈতিকতা নয়। মুখোশই তাদের মূল শক্তি। এই মানুষদের কারণে সমাজে ন্যায় অন্যায়ের সীমারেখা ঝাপসা হয়ে যায়। প্রকৃত সৎ মানুষ অবমূল্যায়িত হয়, আর ভণ্ডরা ক্ষমতা আর প্রভাবের শিখরে ওঠে। ফলে সাধারণ মানুষ বিশ্বাস হারায়। সমাজে জন্ম নেয় অবিশ্বাস ও হতাশা। এই নৈতিক বিভ্রান্তি দূর করতে হলে ব্যক্তি, পরিবার ও সমাজ সব স্তরেই সত্য ও স্বচ্ছতার চর্চা বাড়াতে হবে। শিক্ষা ও গণমাধ্যমকে নৈতিক মূল্যবোধ গঠনের কেন্দ্রবিন্দুতে আনতে হবে। এই উপলব্ধি হতে পারে ভণ্ডামির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যে সমাজে অন্যায়কারীরা মুখে সততার বুলি আউড়ে বীরের বেশে ঘুরে বেড়ায়, সে সমাজের আত্মা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। তাই সত্য বলার সাহসই আজ সবচেয়ে বড় নৈতিক প্রতিরোধ। অজ্ঞতা সবচেয়ে বড় মন্দ নয়, মন্দ হলো অজ্ঞ হয়েও নিজেকে জ্ঞানী ভাবা। এই প্রবচনই এমন চরিত্রের সারমর্ম।